রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার যে ব্যক্তি দুরূদ পড়ল তার 10টি নেকি এবং 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর দুরূদ পাঠ করলো, কিয়ামতের ময়দানে তার জন্য আমি সুপারিশ করব, সে আমার সাথে জান্নাতে যাবে এবং হাউজে কাউসারের পানি পান করবে। রসুলের প্রতি দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলা মুসিবত থেকে দূর করেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে দূর করেন। আল্লাহ রাব্বুল আলামিন একবার দুরূদ পড়ার মাধ্যমে আপনাকে অভাব অনটন দূর করবেন। আপনি যত বেশি দুরূদ পড়বেন তত বেশি অভাব অনটন থেকে মুক্ত হবেন। আল্লাহ হঠাৎ বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। আপনি যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ বিপদ থেকে রক্ষা করবেন। অনেক সময় আমাদের মধ্যে হঠাৎ বিপদ আসে, আমরা বলতেই পারি না, জানতেই পারি না। কোনো ব্যক্তি যদি প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হঠাৎ বিপদ থেকে উদ্ধার করবেন, রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে সম্মানী করবেন এবং আখিরাতে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার আপনি যদি দুরূদ পড়েন তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হন, আর রসুল যদি খুশি হন তাহলে আল্লাহ খুশি হন। আর যদি আল্লাহ খুশি হয়ে যান তাহলে আপনার জন্য দুনিয়া এবং আখিরাত দুটোটাই আপনার জন্য শান্তির এবং আপনার জন্য জান্নাত চিরস্থায়ী এবং জান্নাতই আপনার জন্য অপেক্ষা করছে এবং জাহান্নাম থেকে আপনি মুক্তি পাবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি কখন দুরূদ পাঠ করব? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখনই সময় পাও তখনই আমার প্রতি দুরূদ পাঠ করো। দুরূদের মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে সে যেন আমার শাফাআত পাবে, সে যেন কিয়ামতের ময়দানে আমার ছায়াতলে আমার পাশেই থাকবে। তাই আসুন সবসময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করি, দুরূদ পাঠাই সোনার মদিনায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা দুরূদ সব সময় পাঠাই। এখন আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন দুরূদ আবার কোনটা? দুরূদ কয়েকটি আছে, যে যেটি বলতে পারেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে সংক্ষিপ্ত দুরূদ, এবং সূরাতুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা, এটাও একটা দুরূদ এবং সবথেকে সুন্দর এবং ভালো এবং সবথেকে উত্তম দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা হচ্ছে সবথেকে উত্তম। এরপরে আদেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন। এরপরে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। তারপরে আরও বলতে পারেন, আরও দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম ওয়া বারাকা ওয়াসাল্লাম। এইভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারবেন। দুরূদ শরীফ সংক্ষিপ্ত আছে, লম্বাও আছে। দুরুদে ইব্রাহিম যত বেশি পড়বেন ততই ভালো, এবং দুরুদে ইব্রাহিম হচ্ছে পড়াটা উত্তম। আপনি যদি সংক্ষিপ্তভাবে পড়তে চান তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এই দুরুদের মাধ্যমে আপনি দুনিয়াতে সম্মানী এবং আখিরাতে সম্মানী হইবা, এবং দুরুদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে এমনভাবে সম্মানী বানাইব, এবং দুরুদের মাধ্যমে আল্লাহ আপনার বিপদ আপদ রক্ষা করবেন। আল্লাহ একবার দুরুদের মাধ্যমে আল্লাহ আপনার 10টা নেকি এবং 10টা গুনাহ মাফ করে দিবেন। আসুন আমরা বেশি বেশি করি দুরুদের আমল করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি রাখি, খুশি করি, এবং কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলের শাফাআত পাওয়ার জন্য আমরা অপেক্ষায় থাকি, এবং দুরুদের আমল এখন থেকে শুরু করি। আসসালামু আলাইকুম।